إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربের বুকে মক্কার পরে আমিনার যেথায় গার खुदार करौना कौसार है जुर से बरम्बर बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলের প্রতি আলোচনার শুরুতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন মোবারক পূর্ণ দিনে যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন সে রাসূলের শানে আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া এবং মাগফিরাত কামনা করছি বদর থেকে শুরু করে এই পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য জমিনের মধ্যে শাহাদাত পেশ করেছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করার সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা পৃথিবীতে আসলাম। কে কৃতজ্ঞ বান্দা আর কে অকৃতজ্ঞ বান্দা, কে শুকরিয়া আদায় করে কে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রত্যেকটি সৃষ্টি জগতের দিকে নজর দিয়ে থাকেন। সুস্থ দিয়ে দেখেন বান্দাকে শুকরিয়া আদায় করে কিনা, অসুস্থ দিয়ে দেখেন। যে বান্দা যত বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা যত বেশি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিব। আর শুকরিয়া যদি আদায় না করে, অকৃতজ্ঞ যদি হয়ে যায়, বান্দাকে আমি নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন কঠিনভাবে তার কাছ থেকে জবাব নিব। আমাদেরকে এই মুহূর্তে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যে সময় বর্তমান চলতেছে, আবহাওয়া অধিদপ্তর বলছে ৪৬ ডিগ্রি পর্যন্ত গরমের তাপমাত্রা থাকতে পারে। এই অবস্থায় যদি আবহাওয়া থেকে যায় তাহলে মানুষের জন্য, পশু পাখির জন্য অত্যন্ত দুর্যোগ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন। অন্য অন্য জেলার তুলনায় বান্দরবান জেলাকে, আমাদেরকে পরিবেশটাকে আল্লাহ তাআলা সুন্দর করে রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। অন্য অন্য জেলায় ৩০ জন থেকে মানুষ বেশি ইন্তেকাল করেছে এই প্রচণ্ড তাপদাহের কারণে, গরমের কারণে। যারা ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক এবং শহীদ হিসেবে তাদেরকে কবুল করেন, পড়ে আমিন। যে অবস্থা ৩০ জন থেকে বেশি ইন্তেকাল করেছে, আল্লাহ চাইলে আমাদেরকেও তাদের মধ্যে সম্পৃক্ত করে নিয়ে যেতে পারতেন। পারতেন না? পারতেন। তো একজন মানুষ পৃথিবীতে থাকবে, কতদিন থাকবে কতদিন থাকবে না, এই গ্যারান্টি কি মানুষের হাতে নাকি আল্লাহ তাআলার হাতে? আল্লাহ তাআলার হাতে। মানুষ যেদিন ইন্তেকাল করবে তার ৪০ দিন আগে সিদরাতুল মুনতাহা একটি মানুষের নাম হিসাবে লিখিত একটি নামের জন্য একটি বৃক্ষ আছে। ওই বৃক্ষের মধ্যে প্রত্যেকটি ইনসানের কথাগুলি লেখা আছে। ৪০ দিন যখন হয়ে যাবে, ৪০ দিন আগের থেকে তার পাতাটা গাছ থেকে ঝরে পড়ে যাবে। এরপর থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা মালাকুল মউত এসে বলবে, বান্দারে তোমার হায়াত শেষ হয়ে গেল, তোমার হায়াতের বাজেট শেষ হয়ে গেল। তুমি এখনো পর্যন্ত নামাজ ছেড়ে দিচ্ছ, নামাজ পড়ার জন্য আসো। এখনো পর্যন্ত জেনা করো, জেনার কাছ থেকে ছেড়ে আসো। এখনো পর্যন্ত তুমি
এই মানুষের হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, সুদের সাথে ঘুষের সাথে সমস্ত নাফরমানির সাথে যেই তুমি সম্পৃক্ত, বান্দা তোমাকে আমি মালাকুল মউত তোমাকে জানিয়ে দিচ্ছি, সকাল একবার বিকাল একবার 40 দিনে 80 বার পর্যন্ত বান্দার কাছে মালাকুল মউত এসে সংকেত দিয়ে যায়। 40 দিন 80 বার আসেন, এই 80 বার এসে এসে মালাকুল মউত সংকেত দিয়ে যায়। এই মালাকুল মউতের সংকেত আমরা বুঝি না দেই, কিন্তু মৃত্যু যাদের হয়ে যাবে তারা কিছুটা নমুনা পেয়ে যায়, তা আমরা বুঝি না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থায় যে আমরা